প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ফিল্ড টেস্ট হবে। তো বর্তমানে কিন্তু বন্ধুরা কেএমসি মজদুর এবং পরিবেশ বন্ধুর ফিল্ড টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে। সেটা কিন্তু আপনাদের একটি ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নিতে পারবেন সেই ভিডিওর মাধ্যমে। এবং বন্ধুরা, আজকে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেটাও কিন্তু কেএমসির আন্ডারই রিক্রুটমেন্টটি হবে। এবং যেই পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটারও ফিল্ড টেস্ট হবে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে এবং কোন পোস্ট এবং কতজনের নাম উঠে এসছে এবং কতগুলি স্টেজে আপনাদের ফিল্ড টেস্ট হবে সেটাও কিন্তু বলে দিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা এই পোস্টের জন্য আবেদন করেছিলেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটা আপনারা করবেন না, এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট আছে mscw.org, এই সাইটে চলে আসবেন এবং এখান থেকে সরাসরি আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইবেন তারা কিন্তু কেএমসি মজদুর এবং পুলিশ বন্ধুর এই ডাউনলোড অ্যাডমিটে কিন্তু ক্লিক করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের রেজিস্ট্রেশন আইডি অথবা আপনাদের যে নাম্বার দিয়েছে রোল নাম্বার, সেটা দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কেএমসি মজদুর ও পরিবেশ বন্ধুর। তো অফিসের সাইডে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটু অপশান আছে। তো সরাসরি কী করবেন না, এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে, যেখানে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ সৎকার কর্মী, এবং এটাকে ডোমও বলা যেতে পারে বন্ধুরা। তো এই পোস্টের নোটিফিকেশান আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ সৎকার কর্মী, এভারেজ নাম্বারটা 2/2024 এবং আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবারে চলুন নোটিফিকেশানের মধ্যে কী কী পড়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলে দিই এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে যে ডেটে, সেই ডেটটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন 14ই নভেম্বর 2024। তো রিসেন্টলি কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, বুঝতেই পারছেন। বন্ধুরা, যেটা বলেছে দেখুন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে যেটা বলেছে, বেস অন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন the following candidate are called for document verification and field test. দেখতেই পাচ্ছেন। এরপরে প্রথম যে স্টেজটা আপনাদের আছে বন্ধুরা, 7ই ডিসেম্বর থেকে আপনাদের কিন্তু 10ই ডিসেম্বর পর্যন্ত এই ফিল্ড টেস্টটা চলবে এবং এর মধ্যে পিডব্লিউডিও ক্যান্ডিডেট আছেন। তো প্রথম স্টেজ যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। অল অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে এখানে নিয়ে যেতে হবে, যার মধ্যে থাকবে ফটো আইডি কার্ড, ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট এবং এমএসপি। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা আছে তাদের সেই সার্টিফিকেট এবং এক্স সার্ভিসম্যান তাদের এবং ফটোকপি নিয়ে যেতে হবে, অরিজিনাল প্লাস ফটোকপি, এবং তার সঙ্গে আপনাদের ফটো কিন্তু নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ ফটো। এবং এখানে দ্বিতীয় স্টেজে যেটা বলেছে রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক ক্যাপচার হবে ফিল্ড টেস্টের জন্য। তারপরে 3 নম্বর স্টেজে বলেছে যেটা ক্যাব অথবা জার্সি এবং নাম্বারটা কিছু এগুলো কিন্তু দেবে ফিল্ড টেস্টের সময়। এবং তারপরে যেটা আপনাদেরকে করবে স্টেজ নাম্বার 3, সেটা হচ্ছে ক্যাব জার্সি, যেটা আপনাদেরকে দেবে। এবং 4 নম্বরে যেটা বলেছে স্টার্টিং পয়েন্ট একটা থাকবে, সেই স্টার্টিং পয়েন্টে আপনাদের গান শ্যুট করতে পারে অথবা হুইসেলের মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করতে পারে যেইভাবে কাজটা শুরু করুন। এবং এখানে বলেছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ সৎকার কর্মী, দেখতেই পাচ্ছেন। এবং এখানে যেটা বলেছে ফিল্ড টেস্টের মধ্যে আপনাদেরকে ক্যারি এবং লোড, তো এই ধরনের কাজ করতে হতে পারে সৎকার কর্মীর জন্য, যেটা স্মল অথবা লার্জ কার্কাস হতে পারে। এই ধরনের কিন্তু
জিনিস হতে পারে, যেটা ফিল্ড টেস্ট এবং পুলিশ বন্ধুর ক্ষেত্রে হতে চলেছে সেরকমই কিন্তু হতে চলেছে এটাও। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আলাদাভাবে একটা মেরিট লিস্ট প্রকাশিত করবে, এবং পিডব্লিউডি যারা থাকবে তাদের আলাদা কোনো কাজ দিতে পারে। তো এবং এখানে যেটা বলেছে স্টেজ 5-এ সেটা হচ্ছে রিলিজ পয়েন্ট, এবং রিলিজ পয়েন্টে যেটা আপনাদেরকে জার্সি বা ক্যাপ দেওয়া হবে সেটা কিন্তু ব্যাগে কিন্তু আপনাদেরকে আবার ফেরত দিয়ে যেতে হবে, তারপরে আপনারা বাড়ি আসতে পারবেন। এবং ফিল্ড টেস্টটা যেটা হবে কোন জায়গায় সেটা দেখে নিন। ফিল্ড টেস্ট ভেন্যু কেএমসি C&D ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট, প্লট নাম্বার 3D/6, অ্যাকশন এরিয়া 3, পাতুরিয়া ঘাটা, নিউ টাউন, কলকাতা 7000135 বাস স্টপ, সাপড়জি, ছাপনা, খালপাড়। তো সেম জায়গাতেই কিন্তু হবে, যেটা কেএমসি মজদুর এবং পুলিশ বন্ধুর যে ফিল্ড টেস্টটা যে জায়গায় হবে সেখানে কিন্তু সেম জায়গাতেই আপনাদের ফিল্ড টেস্ট হবে। এবারে দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফিল্ড টেস্ট সৎকার কর্মীর জন্যে। এখানে প্রথমে আপনাদের যে স্টার্ট হবে ফিল্ড টেস্ট সেটা হবে 7ই ডিসেম্বর 2024, রিপোর্টিং টাইম হচ্ছে 10টা AM। এবং এখানে যাদের নাম উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে দিয়েছে রোল নাম্বার, দ্বিতীয় ক্যান্ডিডেট নেম, তৃতীয় ফাদার অথবা হাজব্যান্ড, যারা বিবাহিত মহিলা থাকবে তাদের হাজব্যান্ডের নাম থাকবে, এবং ডেট অফ বার্থ, তারপরে রিমার্কতে দিয়েছে। এবং এই করে করে টোটাল যে ক্যান্ডিডেট আছে তাদের নাম আপনাদেরকে বলে দিই, টোটাল কতজনের নাম উঠে এসছে দেখিয়ে দিচ্ছি পুরোটা। তার আগে আরও একটি ডেট দেখিয়ে দিই, যেখানে আপনাদের যে এক্সাম হবে সেই টাইমটা। তো এই 7ই ডিসেম্বর আবারও কিন্তু এক্সাম হবে 12টা PM থেকে। ফিল্ড টেস্ট যে এক্সাম হবে সেই হচ্ছে 12টা PM থেকে। তো দুটো টাইমও হয়ে গেল। এরপরে আরও একটি লিস্ট আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন 7ই ডিসেম্বর আবার 1:30 PM রিপোর্টিং টাইম যেটা করে দিয়েছে। তো এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে। এরপরে দেখুন 7-এর পরে বন্ধুরা 7-এর পরে এখানে টোটাল কিন্তু 8 নেই, এখানে 9 ডিসেম্বর আবার দিয়েছে। তো 9 ডিসেম্বর রয়েছে, যেখানে 10টা PM থেকে রিপোর্টিং টাইম। এখানে কিন্তু যখনই আপনারা ডেটগুলো দেখবেন অবশ্যই কিন্তু সিরিয়াল নাম্বারটা ফলো করবেন, যেহেতু 601 থেকে শুরু করে 10টা AM থেকে রিপোর্টিং টাইম। তারপরে আপনাদেরকে আবারও বলে দিই 601 থেকে শুরু করে আপনাদের রিপোর্টিং টাইম হচ্ছে এখানে 850, এটা কিন্তু 10টা AM রিপোর্টিং টাইম। তারপরে কিন্তু 851 থেকে আবার 12টা PM রিপোর্টিং টাইম। এইভাবে কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ ভাগ করা আছে। আপনারা কিন্তু অবশ্যই সেই সিরিয়াল নাম্বার দেখেই তবেই কিন্তু যাবেন, এবং অ্যাডমিট কার্ড যখনই ডাউনলোড করবেন বা কল লেটার যখন ডাউনলোড করবেন তখনই কিন্তু আপনারা সেই টাইম, ডেট এবং কোন জায়গায় সেটা কিন্তু বলে দেবে, তখন আপনারা ভালোভাবে জেনে যাবেন। এবং লাস্ট যে নামটা উঠে এসছে, মানে টোটাল যে নাম, সেই নামের মধ্যে কতজনের নাম উঠেছে দেখেন। এখানে টোটাল নাম উঠে এসছে হচ্ছে 1658 জনের নাম উঠে এসছে, দেখতেই পাচ্ছেন। যে লাস্ট নামটা হচ্ছে MD মুর্শিদ কুরবান, MD কুরবান আলী। তো লাস্ট নাম এই হচ্ছে 1658 জনের নাম টোটাল উঠে এসছে। এবং এখানে আপনাদের কোনো টিএ বা ডিএ থাকবে না যখন আপনারা ফিল্ড টেস্ট দিতে যাবেন। এবং এখানে আপনাদেরকে যে কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদেরকে বলে দিই। যে কল লেটার আছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন 30শে নভেম্বর থেকে। ফিল্ড টেস্টের 5 দিন আগে থাকতে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, এখানে বলেছে। তো 30শে নভেম্বর থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, অফিসিয়াল সাইটে দিয়ে দেবে। এবং অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার রোল নাম্বার, নাম
বাবার নাম অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন, এবং যেইগুলো আপনারা নিয়ে যাবেন না, যেহেতু তার আগেই আপনাদেরকে অ্যালার্ট করে দেবে যে মোবাইল ফোন, ক্যামেরা, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচ এইগুলো কিন্তু এক্সাম হলে, মানে এক্সাম যেহেতু ফিল্ড টেস্ট হবে, এইগুলো কিন্তু অ্যালাউ করবে না। অবশ্যই তো মোবাইল অ্যালাউ করবে না, মোবাইলটা কিন্তু জমা দিতে হবে বা ব্যাগে সুইচ অফ করে রেখে দিতে হবে, কোনোভাবে ভিডিও করতে দেবে না। তো সৎকার কর্মীর জন্য যারা যারা আবেদন করেছেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে বন্ধুরা। তো দেখিয়ে দিলাম, এই ছিল আজকের আপডেট। এবং বন্ধুরা যেহেতু একটা একটা করে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তো সাব ওভারসিয়ারের রেজাল্ট কিন্তু খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যখনই নোটিফিকেশানটা কোনোরকমভাবে পাওয়া যাবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই জেকে বাংলা চ্যানেলের মাধ্যমে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।